নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। বিগত কিছুদিন আমি ভিডিও করতে পারিনি, গানও করতে পারিনি, কেন কি আমাদের বাড়িতে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সব আমাদের নিজেদেরই। তো আমি করতে পারিনি, আবার শুরু করেছি। আপনারা যেমন আমার পাশে ছিলেন সেই রকম থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে আমি রান্না করব, এর আগেতে আমি ছানার ডালনা আপনাদের দেখিয়েছি। আজকে আমি রান্না করব ছানার কোপ্তাকারি। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন আমার সাথে। দেখুন বন্ধুরা, আমি এখানে এই রান্নাটা করার জন্য কী কী নিয়েছি। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে মিট মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শাহি গরম মশলাটা আমি পরে দেব, যার জন্যে প্যাকেট শুদ্ধই আছে। আর এখানে ফোড়নের জন্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে গোটা গরম মশলা আছে, এটা দিয়ে দেব। আর লবণ, চিনি তো আছেই। বন্ধুরা, এই ছানাটা 500 মতো ছানা আছে। ছানাটা আমি একটু হাতে করে ম্যাশ করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত মাখবো তত স্মুথ হবে। আমি এটা হাতে করি চটকে মেখে নিচ্ছি। আমি এর সাথে বেশি মশলা দেব না, কেন কি বেশি মশলা দিলে ছানার যে আসল স্বাদটা সেটা পাওয়া যায় না। সেই জন্য আমি লবণ, চিনি আর একটু বাইন্ডিংয়ের জন্য একটু আটা ময়দা দেব, মানে আটা হোক ময়দা হোক দেব। আমার ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু লবণ দিলাম, 1 চামচ মতো চিনি দিলাম। এটা আর একটু ভালো করে মেখে নেব। এখানে লবণ, চিনি আমি দিয়েছি। এবার আমি আটা দিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। আমি অল্প অল্প করে দিচ্ছি, পুরোটা হয়তো লাগবে না, যতটা লাগবে আমি ততটাই দেব। বন্ধুরা, এই 500 ছানার জন্য আমি ছোটো বাটির 1 বাটি আটাই দিলাম, এটাই লেগে গেল। এবার আমি একটু গোল আকারে যে কোনো আকারে আমি শেপ দিয়ে নেব। কড়াইটা প্রিহিট হয়ে গেছে, আমি এবার তেল দিচ্ছি কোপ্তাগুলো ভাজার জন্য। একটু হলুদ দিচ্ছি, আমি কোপ্তাতে হলুদ মাখাইনি, এই তেলে দিয়ে দিচ্ছি, পুরোটাই হবে। এবার আমি কোপ্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এটা কম আঁচে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। কোপ্তাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, একটা একটা করে তুলে নিচ্ছি আমি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচে, আমি এটা তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা আছে দিয়ে দিলাম, মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি মশলা দেব। তারপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে, এটা আমি দিয়ে দিলাম।
এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, এটা আমি দিয়ে দিলাম। একটু জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। মশলা যত কষানো হবে তত মশলা কষালেই তার টেস্ট আছে, যার জন্য আমি মশলাটা কষিয়ে দিচ্ছি। এখানে লবণ আর চিনি আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিলাম। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এবার মিট মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে দুটো কাঁচা লঙ্কা আছে, আমি দিয়ে দিলাম। আমি ঢাকা দেব। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। সুন্দরভাবে ফুটে গেছে। আমি এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব, তারপরে একটু গ্রেভি হবে, তারপর আমি নামিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা, ঢাকাটা খুলে এই দেখুন, কোপ্তাগুলো খুব সুন্দর ফুলে গেছে, ঝোলটা একটু গ্রেভি হয়েছে। আমি এবার একটু শাহি গরম মশলা দেব, আর 1 চামচ মতো ঘি দিলাম। কয়েক সেকেন্ড পর আমি খুলে নেব। আমি ঢাকাটা খুলছি, খুলে দেখি কত দূর হলো। ওয়াও, খুব সুন্দর হয়েছে। আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আর ছানাতে এই ঝোল একটু টানবে, আমি বন্ধুরা এই দেখুন ছানার কোপ্তা কারি। আপনারা আমার মতো এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। লাইক করবেন, কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার এই রান্নাটা ভালো লাগলে, ইউটিউব থেকে দেখলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। বন্ধুরা, আমি আরও অনেক রেসিপি আনবো। এর আগে ছানার ডালনা করেছি, আজকে কোপ্তা কারি করলাম। ছানা দিয়ে আরও অনেক রেসিপি আপনাদের দেখাবো। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আজকের মতো এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।